এর নাম কি গো দোকানদার? নয়নমণি পুতুল? নয়নমণি। এটা তো স্বর্ণ পুতুল না, এই পুতুলও পছন্দ না। এ পুতুল পছন্দ নয়? না। এমন পুতুল দেখাবো তোমার বাম্মা কোনোদিন দেখায়নি। কথা বলতে পারবি? অবশ্যই। আমি সাথে খেলা করতে পারবি? হ্যাঁ হ্যাঁ। ওই দেখাও দেখি। আজকে তোমার পুতুল সব ফ্রি। ফ্রি? একদম। তবে আমার একটি কথা। কি কথা? তুমি কার সঙ্গে এসছো? আমার দিদির সাথে। তোমার দিদির সঙ্গে এসছো? হ্যাঁ। তোমার দিদির গালে যদি 3-4টে খেতে পারো হাম, আমি নেবো না তোমার কোনো পুতুলের দাম। আচ্ছা এবার একটা কেরাম উল্টো পথে গেলেন। এত বাজারে লোকের সামনে হাম খাবো? এবার তুমি কি বলছো বলো? আরে দিদি মেয়ে ছেলে, আমিও মেয়ে ছেলে, অবশ্যই। আমি খেলে জাত যাবে। না কথা দিলে একদম। স্বর্ণ পুতুল ফিরিয়ে দেবে। আর তুমি কত দাও? হাম খাবে কিনা? আরে কথা দিলাম। হ্যাঁ। ও দিদি, ওই দোকানদার কি বললো জানো? তোমার গালে খেলে হাম নেবে না পুতুলের দাম। ভালো বস্তা ভর্তি করে না বাড়ি যাবে। আরে তুমি সরে এসো, ওই দোকানদারে সব পুতুল নিয়ে বাড়ি চলে হ্যাঁ যাবে। হ্যাঁ। সরে এসো গাড়ি দিদি, ভাড়া করবো। সরে এসো, সরে এসো। এ গৌতম দা, ছাতাটা কত দাম রে? কি? এ আমি চোর, আমি চোর। পুতুল নিবি না? এই, তোর ছাতা তো রইলো রে। তোর দোকানে মাছি উঠবে, তোর মশাই ছিঁড়ে খাবে রে। হ্যাঁ রে, তোর দোকানে ঝাঁপ পড়ে যাবে রে। এ কি মনে করছিস কি রে? হ্যাঁ? কি রে? একদম বাজে কথা বলবি নি। ও দিদি, তুমি দিদি ঝগড়া করছো কেন? দোকানদারটা কি বাজে, আমি না কি চোর? ও দিদি, এখানে অনেক কিছু হয়ে তা তুই গেছে। কাঁদিছিস কেন? আমি তো ওই দোকানদারের কাছে গেছিলাম, হ্যাঁ, ওই দোকানদার বললো কাঁদিনি। তোমার দিদির গালে খেলে হাম হ্যাঁ, নেবে না কোনো পুতুলের দাম। তুই কেটে গেলে হাম খেয়েছি নাকি? আমি সেই পুতুল না লোভে হ্যাঁ। ওই বিদেশিকে হাম খেয়েছি। না না, গরমের সময় হাম খাওয়া ভালো, শরীরটা ভালো থাকে। আর আহ? এ ও দিদি, জানেন আমরা কোনো সত্যি এই! আমাদের চলে যাচ্ছে, চলে ব্যবসা যায়। করতে পারে? কেন করেছে? কি মনে করেছে? তুমি মুখে দিয়ে এসো। বলে দেবো মানে? কি মনে করেছে? কি মনে করেছে? কি মনে করেছে? যা মনে করে তাই। যা ইচ্ছা। হ্যাঁ? আয় না, আয়। চলে আয়। কেরম মতলব হয়ে যায় না, দাগে আয়। আয়। মামা উঠে আয়। এ মা, আয় দেখি আয়। কি রে, কোন দিয়ে ছুট মারবি? কোন দিয়ে পালাবি? যা মনে করে তাই। ও দিদি, বাচ্চা মেয়ে মেয়ে হাম খাওয়া। দিদি গো, ওই দোকানদার নয়। কোন দোকানদার? ও দিদি, ওই তো পেছনে। ওই। ওই তো। তুমি আচ্ছা করে মুখে দিয়ে এসো, কোনোদিন যেন না আমাদের ছুঁই। বকে দেবো মানে? মুখে দিয়ে এসো। হাতে করে বকে দেবো। কি মনে করেছে? কি মনে করেছে? তখন তখন ছুঁয়ে দেবে। কি মনে করেছে? কি মনে করেছে? তুই কি মনে করছিস? কি মনে করেছে? তুই কি মনে করছিস? আমি? হ্যাঁ, কি মনে করছিস? হ্যাঁ, মুখে দে। তুই কি মনে করছিস? যা মনে করছিস তাই না? যা। সত্যি দিদি, তুমি ম্যানেজ করতে পারো। এই ম্যানেজার মাস্টার তুই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, কি হয়েছে বল? একটা কথা বলি শোনো, তোমার সঙ্গে মিছি ঝগড়া করবো, কিছু মনে করিনি। হ্যাঁ। ঠিক আছে। এই, হ্যাঁ, কি হয়েছে? এগুলোকে ছুঁয়েছো কেন? কে ছুঁয়েছে? জীবনে না। আমি এখানে বসেছিলাম, তোমার বেহুলা রোদ লেগেছে বলে আমার ছাতার মধ্যে এসে বসেছিল। দিদি, মিথ্যে কথা বলছি, আমি ছুঁয়ে দেব না। তাছাড়া ছুঁইলে কি হয়? আমি তো যা চলে যাই। তাই? হ্যাঁ, ছুঁইলে যা চলে যায়? হ্যাঁ। তোমরা কি কুলের সতী? আমরা কুলের সত্যি। তাই এত যদি সতী হলে ঘরে থাকতে পারতে বাজারে এসেছে কেন? কেন তোমার জন্য কি বাজারে আসতে পারবো না? দেখো, বাজারের মধ্যে চলতে গেলে গায়ে গা লাগতেই পারে, আর আমি একবার ছুঁয়েছি, পারলে 100 বার ছুঁইব। কই ছুঁয়ে দেখো। দেখতে ও চাও? দিদি, আমি চলে ছোঁয়া যাচ্ছি। যাবে না? ছোঁও না। আমি তুমি চলে দেখবে? যাবো। হ্যাঁ, কই, ও দিদি, তুমি আমি দেখতে চলে চাও? যাবো। হ্যাঁ, কই, ছোঁও চলে না। যাবো। পছিছি ছুঁয়ো না কে করো ও বিদেশি তুমি এবারে চেপে চেপে ধরো। ওই বিদেশি নাগর দিদি আমরা কুলের ছি ছয় না কি করো বিদেশি না করো আমেরা কুলির সতী। ছি ছি ছুঁয়ো না কি করো বিদেশি নাগর আমরা কুলের সতী। ও দিদি, ছয় না কি করো বিদেশি না করো আমেরা কুলির সতী। আমরা যে দোকানে যাই পিছু পিছু তাই, যে দোকানে যাই পিছু পিছু ধাই। যে দোকানে যাই পিছু পিছু তাই, এই কি পুরুষের নীতি। ও
করছিলে? আমি বকে দিচ্ছিলাম না। তুমি হাতে হাতে ইশারা করেছিলে। ওই আমি আগেতে না জানি উত্তম হারিণী, আগে তেহনা জানি উত্তমারিণী, আগেতে না জানি উত্তম হারিণী, মজা ইলো উলো জাত। ছি ছি ছেনা কি করো বিদেশি না করো আমরা কুলের সতী, ছি ছি ছেনা কি করো বিদেশি না করো আমরা কুলের সতী। আমার মা যে বারণ করেছিল, মাঝে বরণ করেছিল, মা যে বারণ করেছিল, মাঝে বরণ করেছিল, শুনলাম না আর মায়ের কথা, তাইতে বিপদ ঘটে গেল। শুনলবি না ওই মায়ের কথা দিদি, তাইতে বিপদ ঘটে গেল, তাইতে বিপদ ঘটে গেল। বাজে দিদি, পচা দিদি, একদম ভালো না আমি তোর বাজারে এনে ক্ষতি করেছি, করেছো। তোর পাকা ধানে বাঁশ দিয়েছি। তুই তোর মতো যাবি, আমি আমার মতো যাব। আমার সঙ্গে তুই কথা বলবি না, করবি না, বলবি না। যা তুই কোন পথে চলে যাবি, যা। আমার রাস্তা আমি দেখবো, তোর রাস্তা তুই দেখবি, ঠিক আছে? চলে যাবে? হ্যাঁ চলে যাবো, তোর সঙ্গে আড়ি কো যাও দেখি। দিব না। ও দিদি, আমি রেগে যাচ্ছি কিন্তু। ও দিদি, আমার কাছে কাছে গাল দিয়েছি। তুমি রাগ করেছো? আমি মন থেকেই বলিনি, যা বলেছি মুখ থেকে বলেছি। তুই মন থেকে বলিসনি? এ বাজারে থাকবো না, গন্ডগোল, গন্ডগোল। অন্য বাজারে চলে যাবো। অন্য বাজারে চলে যাবো। এ বাজারে সব বাজে নো। এ বাজারে থাকবো এ না। পুরুষ ভালো নয়। না, চলে আয়। যখন তখন ছেড়ে দে। চলো দিদি। একটা ছুটে নলে খালি না। হ্যাঁ, আর ওখান থেকে একটা ছুট মারবো, হেড়ে ভাঙ। চলো হেড়ে ভাঙ, একটা ছুট মারবো বদিগুলো। চলো। কি বাজে মেয়ে দেখেছো? আমার বললো দিদি এ বাজারে গন্ডগোল, অন্য বাজারে চলে যাব। আমি একা ছুটে নলে খালি মরে গেছি, পিছনে ঘুরে দেখি মেয়েটা নি। আচ্ছা, মানুষ এরম বিপদে ফেলে, চারিদিকে পুলিশ সারা ঘোরাঘুরি করছে। নিজের এত অভ্যেস খারাপ। আমার মনে হয় পাশে একটা পূজা বাড়ি হচ্ছে, পূজা বাড়ি ঢুকে ও আবার যাত্রার বাড়ি ঢুকে পড়ে। দেখি পূজা বাড়িটা থেকে সোজা ঘরে চলে যাবো। কার মেয়েকে নিয়ে এসেছে বাবা, অত ঝামেলার দরকার নেই। যত গা কাড়তে থাকবে তত ভালো। দেখি পূজা বাড়িটা ঢুকে দেখ। ও বাবা, এ তো পূজা বাড়ি ঢোকার আগে একটা নতুন দৃশ্য দেখলাম গো। পেঁচাপেচি ঠাকুর সেজে বসে আছে তাল গাছের গোড়ায়। দেখো পেঁচাপেচি ঠাকুর দেখেছে, দেখে নাও ভালো করে দেখ। আজ পেঁচাপেচি মানসিক চোখানো হবে। কারা কারা বাতাসা খাবে হাত তোলো, ঝপ করে হাত তোলো। যারা যারা হাত তুলেছো 500 করে বাতাসা নিয়ে এসো। পেঁচাপেচি মানসিক চোখানো হবে। আজ যা মনে করেছে তাই। ওই আজকে রে প্রসাদ বিক্রি করে তারপর আমি ছাড়বো। যা মনে করেছে তাই। এ নে ঘরে চ। এদিকে চল। এ নো এ কচি নে এটা বাড়ি চ। বাবা ই কি বলি ওরা যেন খাইছে না মাকাবো। ও দিদি, বাচ্চা আর তোমার কি হয়েছে? বাড়ি চল। কেন? চল। আরে পুজো নিয়ে যাবো। তার তোর পিছন পিছন আরে হবে পুজো নিয়ে যাবো। তুমি বাড়ি চল। আরে দাঁড়িয়ে যাও না। কি যাবি নাকি? যাবে না। এই বাড়ি চল। ও দিদি, আরে আমার টানাটানি করছো কেন? বাড়ি চল।
আমি পুতুল নিয়ে যাব। কি? ও দিদি, কেমন পুতুল জানো? কেমন? ও দিদি, আমি বলি বল। ওই যেমন মনে মনে ভা ভা ভা। ও এই কথা। হ্যাঁ। একটা কথা বলিস না, যেতে যেতে বলবো চল। তুমি হ্যাঁ, বুঝতে তুই সেই পেরেছো না? দুপুরবেলা ভাত হ্যাঁ, খেয়েছিস? হ্যাঁ। অনেক রাত হয়ে গেছে, তোর খিদে পেয়েছে, তুই ভাত খাবি তো? তুই তোর রান্না প্রায় হয়ে গেছে। আর ও দিদি, আমি তোমাকে ভাত খাবো বলতে বলেছি নাকি? তুই তো বললি দিদি ভা ভা ভা। আরে মেছেলের কথা বুঝতে পারছো না? তা তোর মনের ভেতর কি আমি ঢুকবো নাকি? তাহলে সরাসরি বলি। কি বলবি খোলাখুলি বাস্ত করে বলতো? ও দিদি, আমি না মনে মনে ওই বিদেশি নাগরিককে ভালোবাসি দিদি। ভালোবাসা ভালো না। কেন দিদি? এখনকার ছেলে মেয়েরা ভালোবাসা করছে, আর কি হচ্ছে জানিস? কিছুদিন পরে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে, আর মেয়েরা বিষ খেয়ে মারা যাচ্ছে, আর ছেলেরা হাজত খেটে খেটে ফাস্ট হয়ে যাচ্ছে। একটা কথা বলিস শোন, দিদি। ভালোবাসা করিস না, ভালোবাসা খুব একটা ভালো নয়। চলে আয় ঘরে। না দিদি না, আমি ওসব কিছু জানি না। তুমি বিদেশি নাগরিক কাছে যাও, বলো না আমাদের বেহুলা ভীষণ ভালোবাসে, আমাদের সাথে যায় কি না দিদি? একটা কথা বলিস শোন, এটা তুমি কি করছো? তুই যখন ভালোবাসিস, হ্যাঁ, ওই বিদেশি নাগরিককে গিয়ে বল, ও বিদেশি নাগর, আমি তোমার ভালোবাসি, আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো। এই কথা বলে যাবে? হ্যাঁ যাবে, তুই যা না। ও দিদি, কি? তাহলে যাই। যা। আসি দিদি। যা। বলছি ও বিদেশি নাগরিক, বলো, আমি না তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি গো। তুমি আমাকে ভীষণ ভীষণ হ্যাঁ। ভালোবাসো। আগে বলো তো তোমার কটা মন? কেন আমার একটাই মন। একটাই মন। একটু হ্যাঁ। আগে তো বললাম আমরা কুলের সাথে কুলে উঠি আর কুলে বসি। ওই মন নিয়ে বলতে এসো ভালোবাসি। তোমার তোর মধ্যে মেয়েদের চিনতে বাকি নেই। বন্ধু। আজকের ভালো লেগেছে বলছো ভালোবাসি, না বিদেশি না। কালকে যখন দুজনের মধ্যে অশান্তি হবে, হয় বাজার থেকে বিষ কিনে এনে খাবে, নাই দড়ি নিয়ে গাছে ঝুলে পড়বে। না বন্ধু। এই মুহূর্তে তোমরা দুজন আমার বাজার হতে দূর হয়ে যাও। দিদি, আমি জানি জানি আরে জানি গো দিদি গো, বলে বিহুলা, এসব পারে পুরুষের মোহন গো। আমি জানি 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 গো দিদি গো দিদি পরে পুরুষের মহান গো আর পরে পুরুষের মন গো দিদি যেন আদারে ঘরের কোন গো। আর পরে পুরুষের মনে গো দিদি জানো আধার ঘরের কোন গো আর যে পুরুষ কই না কথা দিদি চুপ হারাম দাদা গো। আমি জানি 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 গো দিদি গো দিদি পরে পুরুষের মহান গো আমি জানি 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 গো দিদি গো বিহুলা, আর কথা বলবো না। তুমি কথা বলবি না? তুই বলবি না, আমিও বলবো না। আমিও বলবো না। দরকার নেই। কি ভেবেছি আমাদের? কি ভেবেছি? যখন তখন অপমান করে তাড়িয়ে দেবে, হ্যাঁ। আমরা পরপুরুষের আর সঙ্গে দিদি গো দিদি আর কথা বলবো না। আমি পরে পুরুষের সঙ্গে দিদি গো আর কথা বলবো না কথা বললে নারীর মানে রাখে না, আর কথা বলবো না। কথা বলে নারীর মনে রাখে না আর কথা বলবো না কথা বললে নারীর মানে রাখে না, আর কথা বলবো না। আমরা পরে পুরুষ সঙ্গে দিদি গো আর কথা বলবো না আমরা পরে পুরুষ সঙ্গে দিদি গো আর কথা বলবো না কথা বলবো না বলবো না বলবো না গো সেই, কথা বলবো না বলবো না বলবো না লো সখী কথা বলবো না বলবো না বলবো না গো সেই। কথা বলবো না বলবো না বলবো না লো সখী এমন নারী মরেন পুরুষ গো দিদি ধর্ম তো রাখলো না। এমন নারী বোঝানো পুলিশ গো দিদি ধার মতো লাগলো না এমন নারী মজানো পুরুষ গো দিদি ধর্ম তো রাখলো না। নানা পরে পুরুষের সঙ্গে দিদি গো দিদি আর কথা বলবো না আমরা পরে পুরুষের সঙ্গে দিদি গো বলবো না কথা। বলার দরকার নেই, ঝপ করে ধর। এটা কি করছো দিদি?
এই দড়ি বানিয়ে বিদেশি নাগরকে 4 হাতে এক জায়গায় করে বেঁধে তোর মাথায় তুলে দেবো, তুই সোজা ঘরে নিয়ে চলে যাবি। আমি পারবো? যদি না পারি ঢালাই রাস্তা আছে, টানতে টানতে নিয়ে চলে যাবি। ঠিক বলেছো, দেবো যেতে দেবো না। হ্যাঁ। যাক দিকে কেমন করে যাবে? তুই যাক না দেখ, যাক। যাক, ওটা দিয়ে কি করবে? তোমার বেঁধে নিয়ে যাবো। আমি যাবো না, আমার জোর করে বেঁধে নিয়ে যাবে। আর আমি দেখতে চাই তোমরা দুটো মেয়ে আমাকে কেমন করে বেঁধে নিয়ে কই যাও। যাও দেখি, তোমাদের কই যাও? দুজনের মাঝখান থেকে কেমন করে পালিয়ে যাবো আরে তোমরা এসো। বুঝতেই পারবে না। কই যাও না দেখি, দেখবে। কই এসো। যাও। এই চললাম। বেহুলা, ও চূড়া বাদিলাম, ও চূড়া বাদিলাম রে, বনে ফুলের মালা রে কালা। চূড়া বাঁধিলাম, ও চূড়া বাঁধিলাম গো, বনে বনের মালারে কালা। ও চূড়া বাদিলাম, ও চূড়া বাদিলাম রে, বনে ফুলের মালা রে কালা। চূড়া বাঁধিলাম, ও চূড়া বাঁধিলাম গো, বনে বনের মালারে কালা। আরে যে ফুলের নগর তুমি সে ফুলেতে যাও, আরে যাল ছেড়ে মজায় কালা কোথায় চলে যাও। আরে যে ফুলের ভ্রমর তুমি সেই ফুলেতে যাও। আরে যাল ছেড়ে মজায় কালা আরে আরে যাও। চূড়া বাঁধিলাম, ও চূড়া বাঁধিলাম গো, বনে বনের মালারে কালা। ও চূড়া বাঁধিলাম, চূড়া বাঁধিলাম, চূড়া বাঁধিলাম। যদি কোনোদিন অশান্তি হয়, এই দড়িটা গলায় দিয়ে মরবি, দেখি মরে শান্তি পাবি। যত্ন করে রেখে আমি চলে যাচ্ছি। ও দিদি, তুমি কোথায় যাচ্ছ দিদি? কেন আমি চলে যাচ্ছি? আমার বিদেশি নগর কোথায় গেল? কেন আমি ধরে দিয়েছি? আমি তো তোমার কাছে ধরে দিলাম, তুমি ছেড়ে দিয়েছো দিদি। বাজে কথা বলবি না। তুমি ছেড়ে দিয়েছো। বাজে কথা বলবি না। না, তাকিয়ে দেখ। ওই আমার উড়ে যাইবে বেহুলা রে, চরা পাখি দিদি গো, বলিও দিদি হরে দেনা তো ওরা দিদি গো, ওই নাগরে না চলে গেলে দিদি পাগল হবে বেহুলা দিদি গো। উড়ে যায় পিঞ্জরের পাখি দিদি গো, ও দিদি ধরে দে না আমার। ওই পাখি না ধরে না দিলে পাগল হবে তোদের বেহুলা দিদি গো। আমার উড়ে যাইবেন চড়ারে পাখি দিদি গো, বলিও ও দিদি তোরে হেদে না তো ওরা, ওই পাখিরা চলে গেলে পাগল হবে বেহুলা দিদি গো। উড়ে যায় পিঞ্জরের পাখি দিদি গো, ও দিদি ধরে দে না আমার। ওই পাখি না ধরে না দিলে পাগল হবে তোদের বেহুলা দিদি গো। দিদি গো, জ্বালিয়ে গেল তুষরা গো, নিবায়ে গেল না কেন দিদি গো, জ্বালিয়ে গেল তুষরা গো, নিবায়ে গেল না কেন দিদি গো। ও বেহুলা রে, আরে ও বেহুলা, কথা দিলাম আজ তোরে। ওই না করে কি ঘুরে আজ এনে দেব তোরে বেহুলা রে। দিদি গো, মনে কেড়েছে প্রাণ কেড়েছে অবিদেশি আমার, ওই পাখিরা চলে গেলে পাগল হবে বেহুলা দিদি গো। উড়ে যায় পিঞ্জরের পাখি দিদি গো, ও দিদি ধরে দে না আমায়। ওই পাখিরা ধরে না দিলে পাগল হবে তোদের বেহুলা দিদি গো। বেহুলা, ও বিদেশি নাগরকে আমি ধরে এনে দেবো। না দিদি, হ্যাঁ বেহুলা, ওই বিদেশি নগর আসবে দিদি। যেথায় যাক না কেন আমি ধরে এনে দেবো বেহুলা। তুই এখানে দাঁড়া, আমি যাবো আর আসবো। হ্যাঁ এসো দিদি, আসি বেহুলা, কোথায় যাবি না? আসি। হ্যাঁ। এসো দিদি, এসো। আমি বিদেশি নগরকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি বন্ধু,
তুমি যদি আমায় ভুলে যাও, আমি কোনোদিনের জন্য তোমায় ভুলবো না। বন্ধু গো, আমায় তুমি ভুলে গেছো বন্ধু, রাগলে না ওগো মনে, আবার হবে গো দেখা, কবে কে জানে গো, আবার হবে গো দেখা, কবে কে জানে। আমায় তুমি ভুলে গেছো বন্ধু, রাগলে না ওগো মনে, আবার হবে গো দেখা, কবে কে জানে গো, আবার হবে গো দেখা, কবে কে জানে। আবার হবে গো দেখা, কবে কে জানে গো, আবার হবে গো দেখা, কবে কে জানে। আবার হবে গো দেখা, কবে কে জানে গো, আবার হবে গো দেখা, কবে কে জানে। আমায় তুমি ভুলে গেছো বন্ধু, রাগলে না ওগো মনে, আবার হবে গো দেখা, কবে কে জানে গো, আবার হবে গো দেখা, কবে কে জানে গো, আবার হবে গো দেখা, কবে কে জানে। তাই তাই আমি জানতাম বিদেশি এখন আসবে না, জানি না দিদি কত দূরে আছে। দেবু দিদির অপেক্ষায় আমি ট্রেনে দাঁড়িয়ে রইলাম।
দিদি গো তুমি কত দূরে? বেহুলা একে দিদি, তাকিয়ে দেখ, আমি সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। দিদি দেখ বেহুলা, একটা কথা বলি, বিদেশি নাগরকে না কত খুঁজেছি, ও বিদেশি নাগরকে আমি পাইনি রে। একে বলছো দিদি? ওই বিদেশি নাগর না হলে না আমি যে প্রাণে বাঁচবো না দিদি। এই তো এসেছি তোমারই কাছেতে, পারিনি আমি আর পিছুটা এড়াতে। কোনদিন এভাবে ডাকনি আমাকে, ওগো যদি পারো ডাকো আর একটিবার। এই তো এসেছি তোমারই কাছেতে, পারিনি আমি আর কিছুটা এড়াতে। কোনদিন এভাবে ডাকনি আমাকে, ওগো যদি পারো ডাকো আর একটিবার। যেদিন বৈশিষ্ট্য মশার পাঠশালা আমি তোমাকে প্রথম দেখেছিলাম না, প্রথম দর্শন আমি তোমাকে ভালোবেসেছিলাম। তোমাকে চির আপন করে পাবো বলে শুধু তোমার জন্য বসিয়েছিলাম এই নয়া বাজার। এই বাজারে এনে আমি তোমাকে পরীক্ষা করতে চাইছিলাম, সত্যই তুমি আমাকে ভালোবাসো কি না। একে বলছো বন্ধু? সত্যই বন্ধু, আজ তো তোমার নয়া বাজারে পেয়েছি, তুমি আমার কথা দাও কোনো দিনের জন্য তুমি আমার ভুলে যাবে না তো বন্ধু। একে বলছো বন্ধু? তোমাকে ভালোবেসেছি আপন করে পাওয়ার জন্য, ভুলে যাওয়ার জন্য নয় বন্ধু। আমায় তুমি কথা দাও কোনোদিনে আমায় তুমি ভুলে যাবে না বন্ধু। ওগো বন্ধু, আমি তোমার কথা দিচ্ছি, জীবনে মরণে আমি তোমাকে কোনো দিনের জন্য ভুলবো না। আজ তোমাকে পেয়ে আমার মন কি বলছে জানো বন্ধু? কি বলছো বন্ধু? আজ তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। ওগো বন্ধু, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তাই নাকি? তাই নাকি? কথা দিলে তো বন্ধু, কথা দিলাম। কোনোদিন ভুলবে না। না বন্ধু না। আজ তোমারই পরশে